কিসের জন্য এইরকম সব আমাকে বললেন না। আমার কিন্তু ঠেলার নাম বাবাজি, ছোট্ট একটি 9 বছরের মেয়ে যে রাজনীতি বোঝে না, ভোট বোঝে না, শুধু মায়ের আঁচলে মুখ লুকিয়ে খেলা করত। সেই শিশু আজ আর নেই, কারণ কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া হয়েছিল বোমা। হ্যাঁ দর্শক, তৃণমূলের মিছিলে থাকা গুন্ডারা ছুঁড়েছিল বোমা আর কেড়ে নিল একটি ছোট্ট মেয়ে, নিষ্পাপ, নাম ছিল তার তামান্না। আর এবার এই হত্যাকে চাপা দিতে চলে এসেছে এক হলুদ খামের মুখ বন্ধ করা টাকা। এই ভিডিওতে আমরা ফাঁস করব সেই রাজনৈতিক নাটকের পর্দার পেছনে আসল চরিত্র কি। ঘটনা হলো 25শে জুন 2025 উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিন। তৃণমূলের বিজয় মিছিল চলেছে নদিয়ার কালীগঞ্জে, আর সেই মিছিল থেকে আচমকা ছোড়া হয় বোমা। টার্গেট বিরোধী দলের একজন কর্মীর বাড়ি, কিন্তু প্রাণ যায় ছোট্ট একটি শিশু তামান্না। এই মেয়ে তো কিছুই করেনি, সে কোনো দলের পতাকাও তোলে না, সে শুধু খেলে, হেসে ওঠে আর ঘুমিয়ে পড়ে মায়ের বুকে। কিন্তু রাজনৈতিক নাম না করে এই তৃণমূলের মিছিলের মধ্যে থাকা দুষ্কৃতীরা তাকে মেরে ফেলল। এটাই আজকের পশ্চিমবঙ্গ। এরপর ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির চুপি চুপি পৌঁছে যান সেই বাড়িতে, সঙ্গে একটি হলুদ খাম, ভেতরে টাকা, উদ্দেশ্য দুঃখ চাপা দেওয়া। তামান্নার মা তখন স্পষ্ট জানিয়ে দেন, আমার মেয়ে প্রাণের দাম টাকায় হয় না। একটা রাজনৈতিক দল কতটা নিচে নামতে পারে তার জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়ালো এই ঘটনা ছড়িয়ে পড়তে বিপাকে তৃণমূল, আর সাথে সাথে শুরু হলো লোক দেখানো শোকস নাটক। রাজ্যের সভাপতি সুব্রত বক্সী চিঠি পাঠিয়ে বলেন, দলের অনুমতি ছাড়া কেন আপনি গেলেন? তবে সত্যি বলুন, এই নাটকটা কি আমরা বুঝতে পারছি না? একজন বিধায়ক নিজের ইচ্ছায় টাকা নিয়ে চলে যাবেন, এটা কি কেউ বিশ্বাস করবে? না ভাই, এটা ছিল তৃণমূলের প্ল্যান এ, যাতে তামান্নার পরিবারকে চুপ করানো যায়। আর এখন চলছে প্ল্যান বি, অর্থাৎ শোকজের নাটক। বিজেপি একদম স্পষ্ট করে দিয়েছে, এটা একদম সাজানো চিত্রনাট্য। তারা বলছে তৃণমূল নিজেই টাকা পাঠিয়েছিল আর এখন নাটক করে ভাবমূর্তি বাঁচাতে চাইছে। আর প্রশ্ন তুলছে, এই হত্যার বিচার কি হবে? তৃণমূলের জবাব নেই। প্রশ্ন, মমতা ব্যানার্জি নিশ্চুপ কেন? তার মুখে একটি শব্দ নেই, কারণ এই বারে গেমটা হাতছাড়া হয়ে গিয়েছে। প্রশ্ন একটাই, একজন শিশুর মৃত্যু কি কেবলমাত্র বিরোধী রাজনৈতিক করার শাস্তি? এই রাজ্যে কি তাহলে শুধু শাসক দলের সমর্থকরাই বাঁচতে পারবে? তৃণমূল কি সত্যি নারী ও শিশুর সুরক্ষা নিয়ে একটু ভাবে? কালীগঞ্জের এই হত্যার পরও তৃণমূল কংগ্রেসের মুখোশ খুলে গিয়েছে। এখন তারা শোকজ করে নাটক করছে, কিন্তু সত্যি গোপন রাখা যায় না। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু একটা খবর নয়, এটা বাংলার ভবিষ্যতের প্রশ্ন। তামান্না আমাদের সন্তানের মতো, আজ সে গেছে, কাল হয়তো আপনার বাড়ি কেউ যাবে। তাই আপনাদের দায়িত্ব এই ভিডিও ছড়িয়ে দিন, তামান্নার জন্য, বাংলার জন্য আর ভারতের গণতন্ত্রের জন্য।